নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল গজা। তো চলুন আজকে আমরা দেখি কি করে আপনি বাড়িতে গজা বানাবেন। তো আমরা এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এবার আমরা দেব অল্প একটু লবণ। এবার আমরা দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনি চাইলে ঘিও দিতে পারেন। আপনি যেরকম ময়দা নেবেন সেই মতো আপনি কিন্তু তেলটা নেবেন। 2 চামচ বা 3 চামচও আপনি নিতে পারেন। এটা আমাদের লাগবে ময়ামটা বানানোর জন্য। হয়ে গেছে। কি করে বুঝবেন? দেখুন, যখন এরকম মুঠি মতো ময়াম হয়ে যাবে তখন এটাকে ভেঙে দেখবেন। হ্যাঁ, তার মানে আপনি বুঝতে পারবেন যে ময়ামটা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দেব হালকা গরম জল, ঈষদুষ্ণ গরম জল আমরা দেব এর মধ্যে। দেখুন, আমাদের ময়দা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি কি করে বুঝবেন যে মাখাটা কমপ্লিট হয়েছে? দেখুন, যখন আপনার এই পাত্রটার মধ্যে কোথাও কোনো আর ময়দা লেগে থাকবে না, তখন আপনি দেখবেন যে খুব নরমও নয়, খুব শক্ত নয়, এরকম একটা অবস্থা যখন হবে আপনি তখন বুঝে যাবেন যে আপনার কিন্তু মাখাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট মতো। তারপরে আমরা আরেকবার হাত দিয়ে হালকা করে একবার সেনে নেব। আমাদের 10 মিনিট হয়ে গেছে। দেখুন, আমাদের কিন্তু ময়দা মাখাটা আমরা একবার হাত দিয়ে এখন সেনে নেব একবার। তারপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে বেলনাতে বেলে নেওয়া, এবং তখনই আমাদের কিন্তু কেটে নিতে হবে। আপনি যেরকম গজা বানাবেন, সরু গজা বা চারকোনা গজা, সেই রকমভাবে কিন্তু আপনি কেটে নেবেন। এবার আমরা চাকু দিয়ে কেটে নেব। আপনি যেরকম গজার সাইজ করবেন আপনাকে সেই রকমই কেটে নিতে হবে। দেখুন, আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা হাঁড়াহাঁড়ি কাটবো। আমাদের কাটা হয়ে গেছে। আপনার যতটা ময়দা মাখা হয়েছে আপনাকে এভাবে বেলে নিয়ে এগুলোকে আগে কেটে নিতে হবে। এরকম সাইজ করে আপনি কেটে নেবেন। আমাদের সমস্ত গজাগুলোকে আমরা কেটে রেডি করে নিয়েছি। দেখুন, এইভাবেই কিন্তু আপনাদের কেটে নিতে হবে। এবার আমরা আসবো কুকিং ফেজে। তো আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইও আমাদের গরম হয়ে গেছে। আমরা এবার সাদা তেল ঢেলে নিচ্ছি। আপনি পরিমাণ মতো সাদা তেল দেবেন। মাঝারি করে নিয়েছি। এবার আমরা একটা একটা করে গজাগুলোকে আগে ভেজে নেব। একটা একটা করে দেবেন, না হলে লেগে যাবে একটার সঙ্গে আরেকটা।
আমাদের গজা ভাজা হয়ে গেছে, দেখুন খুব ক্রিস্পি ভাজা হয়েছে। আপনারা আগে ভালো করে ভেজে নেবেন। এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চিনির শিরাটা বানাতে হবে। তো তার জন্য আমরা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমরা চিনির শিরাটা বানাবো। তো প্রথমে আমরা চিনি দিচ্ছি 1 কাপ, আর তারপরে আমরা পরিমাণ মতো জল দেব। যদি আপনি 1 কাপ চিনি দেন তাহলে আপনি হাফ কাপ জল দেবেন। এই প্রপোর্শনে আপনাকে কিন্তু করতে হবে। আমরা চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমরা যে পরিমাণে চিনি নিয়েছি সেটা হচ্ছে 1 কাপ, আর তার জন্য হাফ কাপ জল। এই অনুপাতে কিন্তু আপনাকে শিরাটা বানাতে হবে। অনেকেই শিরা বানানোর সময় কিন্তু অনেক রকম সমস্যায় পড়ে। কারো এটা মানে খুব ডেনসিটি বেশি হয়ে যায়, কারো কম হয়ে যায়, কারো পাতলা হয়। তো আপনারা মনে রাখবেন 1 কাপ চিনি আর হাফ কাপ জল। এবার চিনির শিরাটা তৈরি হয়ে গেলে আমরা যে গজাগুলো এখানে ভেজে রেখেছি সেই গজাগুলো আমরা দিয়ে দেব। আমাদের চিনির শিরাটা এখানে রেডি হয়ে গেছে। এবার আমরা গজাগুলোকে এর মধ্যে একটা একটা করে ছাড়বো। এরপর চিনির শিরাটা দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ আমাদেরকে কাজটা ততক্ষণ অবধি চালাতে হবে যতক্ষণ না ওই চিনির একটা কোটিং মানে সুগার কোটিং যতক্ষণ না আসছে। আর যখন এই চিনির শিরাটা তৈরি হবে একদম যখন ফুটছে তখন কিন্তু দেবেন না, তাহলে কিন্তু এটা মচমচে হবে না। ক্রিস্পি করতে গেলে কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর কন্টিনিউয়াস এটা কিন্তু নাড়িয়ে যেতে হবে। আমাদেরও রান্নাটা প্রায় হয়ে এসছে, গজা প্রায় রেডি আমাদের। আপনি এভাবে নাড়তে থাকবেন, একটা সময় পরে দেখবেন যে চিনিটা যেটা সেটা হচ্ছে আবার ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর কোনো সেমি লিকুইড ফর্মে আর নেই। তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার গজা কিন্তু হয়ে গেছে। দেখুন আমাদের এখানে গজা সম্পূর্ণ রেডি, খুব সুন্দর হয়েছে। এবার আমরা একটা প্লেটে এটাকে সাজিয়ে নিয়ে আমরা সার্ভ করব। দেখুন আমাদের গজা পুরো রেডি হয়ে গেছে, আর এতটা ক্রিস্পি। আমি আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি, আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন। গজাটা কত ক্রিস্পি আপনি দেখুন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই, আরেকদিন হাজির হব এরকমই একটি মুখরোচক টেস্টি ভিডিও নিয়ে। ধন্যবাদ।